হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বরাবরের মতো আজকে আমাদের অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এটার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো 3 এ, অর্থাৎ সাংখ্যিক অন্তরীকরণ। তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন অধ্যায় অধ্যায় নামকরণ আছে, তবে এই অধ্যায়ের নামটা সেম থাকবে, সাংখ্যিক অন্তরীকরণ। তো ভাইয়া আমি এটা টুইন পাবলিকেশন থেকে এই অধ্যায়টা নিয়েছি 3 এ। তো ভাইয়া তোমরা মিলে নাও, তোমরা অন্যান্য বইয়ে যদি তোমাদের কাছে থেকে থাকে তোমরা সেটার সাথে মিলে নিবে যে কত নাম্বার চ্যাপ্টারে আছে এই অধ্যায়টা, ঠিক আছে, বা এই নামটা। তো ভাইয়া আমরা এই অধ্যায়ের এর আগে একটা পার্ট 1 দিয়েছি, সেই পার্টে আমাদের অগ্রজ সূত্র, নিউটনের যে অগ্রজ সূত্রটা আছে এটা আমরা ইউজ করেছিলাম। এটা ইউজ করে আমাদের যে প্রথম অন্তরীকরণ, দ্বিতীয় অন্তরীকরণ সেটা আমরা করে দেখাইছি পার্ট 1-এ। আজকে আমাদের পার্ট 2। এই পার্ট 2-তে আমরা নিউটনের পশ্চাৎ সূত্র যেটা আছে বা ব্যাকওয়ার্ড, ওই ব্যাকওয়ার্ড সূত্রটা ইউজ করে আমাদের প্রথম অন্তরীকরণ দ্বিতীয় অন্তরীকরণ আমরা আজকে প্রমাণ করে দেখাবো। তো ভাইয়া দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক সালে আসছে, দেখো 11, 12, 17, 19, 22 এবং আরো আসতে পারে। আমি আপাতত এই পর্যন্ত আমার রেফারেন্স আছে। তোমরা দেখো, তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা ছাড়া তোমরা অনেক ম্যাথ করতে পারবে না, ম্যাথ ছাড়া তুমি এই অধ্যায়টা কমপ্লিট করতে পারবে না। তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমার সঙ্গে তুমি যদি ক্লাসটা করো অবশ্যই তুমি বেসিক থেকে বুঝবে এবং A to Z তোমার কোনো কিছু করা লাগবে না, জাস্ট তুমি খালি ক্লাসটা আমার সাথে করবে এবং খাতায় লিখবে। ওকে, তো শুরু করি ভাইয়া, প্রতিপাদন আমি শুরু করি। তাহলে প্রতিপাদন, আমি বেশি কথা বলবো না, জাস্ট তোমাদের এক্সাক্ট সলিউশনটা আমি তোমাদের করে দিচ্ছি। ওকে, তো আর একটা কথা বলে নেই, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও অনার্স তৃতীয় বর্ষে এবং বেসিক থেকে শিখতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, 4 আউট অফ 4 পাইতে চাও, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে এবং বলবে যে ভাইয়া আমি এই কোর্সে ভর্তি হতে চাই। তাদের জন্য অবশ্যই আমি অফার প্রাইজে তাদের ভর্তি নেব। আর যাদের যদি ক্লাসের মধ্যে প্রবলেম থেকে থাকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই বলবে যে ভাই আমার ওই ক্লাসের ওই ম্যাথটা বা ওই জায়গাটা আমি বুঝে নেই, তোমাকে আমি বুঝে দেবো। ওকে, তো কোনো কথাবার্তা হবে না, এবার আমি প্রতিপাদন শুরু করি। তাহলে আমরা কি করব, নিউটনের পশ্চাৎ সূত্র। তাহলে নিউটনের পশ্চাৎ সূত্র বা পার্থক্য সূত্র ব্যবহার করে প্রথম ও দ্বিতীয় অন্তরীকরণ। তাহলে আমরা কি জানি? আমরা জানি নিউটনের পশ্চাৎ সূত্রটা কেমন ছিল, যে y অফ x, তাই না, y অফ x ইজ ইকুয়াল টু yn প্লাস এই যে তোমাদের ইউ ছিল, তাই না, ইউ ন্যাবলা yn। এখানে তোমাদের হলো, আমি একটা পার্থক্যটা দেখাই দেই। তোমরা ভাইয়া অগ্রজে কেমন করছিলা, অগ্রজে এরকম একটা চিহ্ন ইউজ করছিল, এটার নাম হলো ফরওয়ার্ড। এটার নাম কি? ফরওয়ার্ড, বা আর একটা নাম আছে, এটাকে ডেল বলা হয়, ডেল বা ডেল্টা, ঠিক আছে। আর একটা আছে এরকম, এটার নাম হলো, এটা হলো ব্যাকওয়ার্ড। এটা আর একটা নাম আসলে নাবলা, মনে থাকবে। তো এইটা আমরা ফরওয়ার্ডে ইউজ করি, এটা আমরা ব্যাকওয়ার্ডে ইউজ করি। তো এটা আমাদের ফিজিক্সও ইউজ হয়, তো ওটা বড় কথা না, আমরা চিহ্নগুলো জাস্ট মনে রাখবো, ফরওয়ার্ডের ক্ষেত্রে সোজা, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে উল্টা। তো এই জিনিসটা আমরা মনে রাখবো, এটা আমরা উল্টা পাল্টা করবো না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তারপর দেখো ভাইয়া, ডেল ইউ ন্যাবলা ওয়াই এন প্লাস, এবার আমরা কি হবে, ইউ ইন্টু ইউ প্লাস 1 হবে। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের ক্ষেত্রে কি -1 হতো, এখানে +1 হবে। তারপর কি হবে, এটা পাওয়ার হবে কত, পাওয়ার হবে 2, তাহলে ওয়াই-এন ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এটা কত হবে ভাইয়া, 3টা এবার হবে, তাহলে ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2, 3টা হয়েছে। তাহলে এখানে কিউব হবে, ওয়াই-এন হবে ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল হবে। আর একটা আমি নিব, তারপরে কি, ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2 ইউ প্লাস 3, এর পাওয়ার কত হবে, পাওয়ার 4 হবে। তাহলে নাবলা টু দ্য পাওয়ার 4 ওয়াই-এন ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা চলতে থাকবে অসীম পর্যন্ত। আমার কথা কি বুঝছো? চাইলে আমরা আরো পদ নিতে পারবো, তবে এটা করলে আমার কিন্তু মিলে যাবে, আমাদের আর বেশি পদ নেওয়ার দরকার নাই। এবার ভাই এটাকে একটু জাস্ট সিম্পলিফাই করে নাও, তাহলে ওয়াই অফ এক্স ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতে পারবা, ওয়াই-এন তুমি লিখতে পারবা, প্লাস ইউ নাবলা ওয়াই-এন, এটা ঠিক আছে।
এখন এটাকে তুমি গুণ করে দাও, তাহলে ইউ স্কয়ার প্লাস ওয়ান, সরি ইউ স্কয়ার প্লাস ইউ পাবে তুমি, ঠিক আছে? এটাকে গুণ করে দিলে তাহলে এখানে কি হবে, নাবলা স্কোয়ার ওয়াই এন ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল তুমি থাকে গেল। সেম ভাবে এবার তুমি এটা গুণ করো, তাহলে কত হয় ভাইয়া, ইউ স্কোয়ার, সরি ইউ কিউ আসবে, কারণ কি ইউ স্কোয়ার প্লাস ইউ এই পর্যন্ত তোমার গুণ অবস্থায় আছে এখানে, তাহলে এটা দ্বারা তুমি একে গুণ করলে কত আসবে, ইউ কিউব আসবে, ইউ কিউব প্লাস ইউ স্কোয়ার টু ইউ স্কোয়ার, তার মানে কি 3 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ আসবে। ওকে, দেখো তুমি গুণ করে দেখো, ইউ স্কোয়ার ইউ স্কোয়ার আর ইউ গুণ করলে কত, ইউ কিউব আছে, ইউ স্কোয়ার 2 গুণ করলে 2 ইউ স্কোয়ার, আর ইউ গুণ করলে ইউ স্কোয়ার, মানে কি 2 এর একে 3 ইউ স্কোয়ার, এবং ইউ আর 2 গুণ করলে 2 ইউ। আমার ক্লিয়ার কিন্তু। এবার আমি আসি নেবলা কিউব ওয়াই এন ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এবার এটা গুণ করো তুমি, এই পর্যন্ত তোমার গুণ করা আছেই, এখানে এই গুণ করাটা আছে, এটা দ্বারা তুমি এখন ওটাকে গুণ করলে শেষ, তার মানে ইউ টু দি পাওয়ার 4 প্লাস 6 ইউ কিউব প্লাস 11 ইউ স্কোয়ার প্লাস 6 ইউ, এটা তুমি পাবে। তোমরা আর ভালো করে গুণ করে নাও, সমস্যা নাই। পাওয়ার 4 ওয়াই এন ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল চলতে থাকবে অসীম পর্যন্ত। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে ভাইয়া এখানে তুমি যে ইউ গুলো লিখতেছো বা ইউ করে তুমি নিয়ে আসছো, ইউ এর একটা পরিচয় আছে না, আগের ক্লাসগুলোতে করা হয়েছে দেখো। তাহলে যেখানে তুমি বলতে পারবে, যেখানে ইউ ইজ ইকুয়াল টু কি, আগেরটা কেমন ছিল, আগেরটা এরকম ছিল যে এক্স মাইনাস এক্স নট, কিন্তু এখানে তুমি তো এক্স নট নেও না, কি নিছো, ওয়াই এন নিছো, তার মানে তোমার এখানে কেমন আসবে ভাইয়া, তাহলে তোমার কেমন আসবে, এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড এইচ আসবে। এখন তুমি যদি এটাকে একবার, আমার ডিফারেন্সিয়েশন আসবে, কিন্তু আমার যখন ডিফারেন্সিয়েশন করবে তখন ডিফারেন্সিয়েশন আসবে, তো এটাকে ওই জন্য আমি আগে ডিফারেন্সিয়েশন করে নেই। তাহলে আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তার মানে কি ডি ইউ ডি এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই এইচ এক্স এন বাই এইচ, তার মানে কি আমি এক্স এর সাপেক্ষে করতেছি, তার মানে এখানে আমার 1 বাই এইচ থাকবে। কেন 1 বাই এইচ থাকবে, এক্স এন ডিভাইডেড এইচ, মানে কি এটা একটা কনস্ট্যান্ট, বা এই রাশিটা তোমার কনস্ট্যান্ট হয়ে যাবে বা জিরো হয়ে যাবে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করলে, আর এক্স বাই এইচ থাকবে, এইটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এইচ পাবে। তো এইটা তুমি আলটিমেটলি পাচ্ছ, এটা তুমি মনে রাখো। এখন আমি কি করব, এইটাকে আমি 1 নাম্বার ধরে নেই, তাহলে এইটাকে যদি আমি 1 নাম্বার ধরে নেই আমি, তাই না, এটাকে আমি 1 নাম্বার ধরে নিলাম, তাহলে 1 নংকে আমি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে আমি এটা পাবো, তাই না? ওকে, তাহলে আমি কি করব, 1 নংকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, অন্তরীকরণ করে পাই, দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে একবার অন্তরীকরণ করে পাই, তার মানে এটা করলে কত হবে, আমার ডিওয়াই ডিএক্স হবে। এখানে কত আসবে ভাইয়া, এখানে ডিডিএক্স, এটা আসবে ডিডিএক্স। তারপর দেখো তুমি মিলাও, তাহলে ওয়াই এন প্লাস ইউ নেবলা ওয়াই ওয়ান প্লাস ইউ স্কোয়ার প্লাস ইউ, এখানে কত, নেবলা স্কোয়ার ওয়াই এন ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, তারপর কি ইউ কিউব প্লাস 3 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ, যা আছে তাই লেখো, তোমার এক্সট্রা প্যারানোর কোনো দরকার নেই, তুমি যা আছে তাই লেখো। এটা লেখলা, তারপর কি নেবলা কিউব ওয়াই এন, যা আছে তাই লেখো তুমি, 3 ফ্যাক্টোরিয়াল প্লাস যদি পার 4 প্লাস, তুমি আমার সাথে ক্লাস করলে বুঝবে না এমন কোনো কথা আছে নাকি, অবশ্যই বুঝতে হবে। তাহলে 6 ইউ, তুমি বেসিক থেকে শিখতে চাইলে অবশ্যই তুমি ক্লাসটা মনোযোগ সহকারে করবে, এ টু জেড করবে, কাটাকাটি করলে কিন্তু বুঝবে না, এ টু জেড দেখবে, তুমি না বুঝলে আমাকে তখন বললে যে আমি বুঝলাম না। তুমি এই পর্যন্ত ঠিকঠাক লিখতে পারবা, দেখো এই পর্যন্ত ঠিকঠাক লিখতে পারবা। এখন নেক্সট লাইনে দেখো, তোমাকে এখন এমন একটা জিনিস দেখাবো, তুমি অবাক হয়ে যাবে। কেন, এখানে তোমার কি ইউ আছে না, সবগুলোতে ইউ আছে না, তাহলে তুমি এক্স এর সাপেক্ষে কি ডিফারেন্সিয়েশন করতে পারবে, এটা কি এক্স এর ফাংশন আছে কোথাও নাই, তার মানে ইউ এর ভিতরে এক্স এর ফাংশন আছে, তার মানে আমি যদি এক্সটাকে চেঞ্জ করে ইউ নিয়ে আসতে পারতাম, তাহলে আমি ডিরেক্ট অন্তরীকরণ করতে পারতাম। তাহলে আমি কি এই কাজটা করতে পারবো না, আমি আরেক লাইনে এইভাবে লিখতে পারতাম যে এখানে ডিডিএক্স ডি ইউ দিয়ে এই পুরা লাইনটা, পুরা এই সমীকরণটা লিখবো, লেখার পর এইদিকে ডিউ ইউটাকে কাটার জন্য ডি ইউ ডিভাইডেড ডিএক্স করে দেবো। তাহলে ভাইয়া তুমি কখনো যদি কোথাও এরকম যদি দেখতে পাও, আমি এখানে একটু দেখাচ্ছি, দেখো তোমার ডিএক্স আছে, এটাকে তুমি ডিইউ তে কনভার্ট করলা, করে উপরে ডিইউ দিলা, নিচে ডিএক্স দিলা, তাহলে কি তুমি আলটিমেটলি তোমার ডিইউটা ঠিক কাটে যাবে, চলে যাবে, ডিএক্সটা থাকবে। এটা কি করতে পারবো না আমরা, সেই কাজটাই আমি এখানে করতে চাচ্ছি, বা এই কাজটা আমি এখানে করব। তাহলে আমার দেখো, দেখি আমি এটা একটু এক্সট্রা করে লিখলাম, এটা মিশে দিচ্ছি, ঠিক আছে?
তাহলে আমি যদি ভাইয়া আমি যদি এই কাজটা এখানে একবারে করতাম, তোমরা আরেক লাইন করবে, ঠিক আছে, তোমরা আরেক লাইন করবে, এখানে আরেকটা লাইন করবে, আমি একবারে মুছে দিচ্ছি। দেখো এখানে আমি এক্সট্রা মুছে দিয়ে আমি এখানে কি দিব, আমি এখানে ইউ দিলাম। তাহলে এটাকে কাটাকাটি করার জন্য আমি এখানে উপরে ডি ইউ দিলাম, এখানে ডি এক্স দিলাম। দেখো দেখি, আমি লাল গালিতে দিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখন কি তোমাদের ক্লিয়ার হয়েছে? এখন কি আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো না? আমি কি লাঠিও ভাঙিলাম না, সাপও মেরে ফেলালাম, ঠিক আছে। তাহলে এখন আমি ডিফারেন্সিয়েশন কত সুন্দরভাবে করতে পারবো। দেখো দেখি, ইউ এর সাপেক্ষে করলে এটা জিরো, তাহলে এটা লেখার দরকার নেই তোমার। এটাকে করলে কত হবে? এটাকে করলে ডেল ওয়াই এন থেকে যাবে, ডেল ওয়াই এন থেকে যাবে, প্লাস এটাকে করলে কত হবে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে আলটিমেটলি দুটো সবার সাথে গুণ অবস্থা থাকবে। তাহলে একে তুমি বাইরেই রেখে দাও, একে ভিতরে অন্তরীকরণটা করে নাও। করলে কত হবে? 2u প্লাস 1 আসবে। এটাকে করলে 2u, এটাকে করলে 1, তার মানে এদিকে থাকবে কি নেবলা ডি স্কোয়ার ওয়াই এন ডিভাইডেড কত 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস এটাকে করলে কত হবে? 3u প্লাস 6u, 3u স্কোয়ার 6u প্লাস 2, এটা থাকবে না ডিফারেন্সিয়েশন করলে? তার মানে উপরে কত থাকবে? নেবলা কিউব ওয়াই এন ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস এটাকে করলে কত হবে ভাইয়া? 4u কিউব প্লাস 3 6 18 ইউ স্কোয়ার 11 2 22 ইউ প্লাস 6, এটা আসবে তাই না? আসবে কি না? তার মানে কি ডেল নেবলা টু দি পাওয়ার 4 ওয়াই এন ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ওই ফ্যাক্টোরিয়াল তাহলে এবার চলতে থাকবে কত পর্যন্ত? অসীম পর্যন্ত চলবে। কিন্তু এখানে আরেকটা তোমাকে জিনিস দেখাই ভাইয়া, ওই ডিইউ ডিএক্স এর মান আমরা পেয়েছি। ডিইউ ডিএক্স এর মান কত? 1/h পাই নাই। তাহলে ডিইউ ডিএক্স এর মান 1/h এখানে আমি বসে দিব, 1/h বসে দিব। কিন্তু এই জিনিসটা এক সাইডে রাখাটা ভালো দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমি পার করে যদি এসে আমি সামনে বসায় দেই, তাহলে কি আমার কোনো ক্ষতি হবে? কোনো অপরাধ করলাম আমি? কোনো অপরাধ হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, মান যা তাই থাকবে, গুণ গুণ। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত নিচে দেখা যাচ্ছে। ওকে, নিচে দেখা যাচ্ছে, আরো এক লাইন করা যাবে। তাহলে ভাইয়া তুমি এই পর্যন্ত আশা করে তুমি বুঝতে পারছো। এখন জাস্ট এটাকে তুমি হলো ডিওয়াই ডিএক্স কে ওয়াই ওয়াই এরকম টান দিয়ে লিখতে পারো না, ওয়াই প্রাইম, এটাকে লেখা যায়। যাই হোক, তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, একই কথা। তাহলে এটা আমি 1 নাম্বার যেহেতু ধরছি, তাহলে এটাকে আমি কত নাম্বার ধরবো? এটাকে আমি 2 নাম্বার ধরলাম, মানে যেমন থাকে। এইটাকে আমি 2 নাম্বার ধরলাম। তাহলে 2 নাম্বারকে আবার যদি এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতে পারি, তাহলে আমি দ্বিতীয় অন্তরীকরণ পাবো। তাহলে আমি দ্বিতীয় অন্তরীকরণ পাবো না, তাহলে আমি কি করব? 2 নংকে এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। ভাইয়া তাহলে এগুলা আমার প্রয়োজন নেই, এগুলা আমি ক্লিন করে দিচ্ছি। তোমরা জাস্ট কি করবা? জাস্ট ওই 2 নাম্বার লাইনটা মনে রাখবে, ওখানে আমি মান বসাতে হবে আমার, ঠিক আছে? তাহলে আমি কি করব? আমি 2 নংকে আচ্ছা এই প্রতিপাদনটা মিশে দেই। দেখো 2 নংকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই, একবার অন্তরীকরণ করে পাই। করলে কি হবে? তাহলে এটা ডাবল, এখানে কি হবে ভাই? এরকম হবে না যে ডি স্কয়ার হয় ডি এক্স স্কয়ার হয়, এটা আসবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু তুমি ওয়াই ডাবল প্রাইম লিখতে পারবা। তাহলে এটা আমি পরে আসতেছি, পরে লিখবো, সমস্যা নেই। তাহলে এই দিকে তুমি 1/h আছে, 1/h রেখে দাও, তো কনস্ট্যান্ট রেখে দিলাম। তারপর তুমি এরকম করতা না যে ডি এক্স করতা, করে এরকম করে তুমি পুরা ফাংশনটা লিখে দিতা, পুরা লাইনটা। কিন্তু কথা হলে ভাইয়া, পুরা লাইনে তো আবার দেখো তুমি ইউ পাইছো, তার মানে কি আবার আগেরটার মতো ডি ইউ ওইদিকে ডিউ ডিএক্স করতে হবে। তাহলে আমি ওই কাজটা এখানে একবারে করে দিব, একবার প্রথমবারে করে দিই। দেখো ডি ইউ করে দিলাম। এখন তুমি এটা লেখো, নেবলা ওয়াই এন প্লাস 2u প্লাস 1, এ কি হবে? নেবলা স্কোয়ার ওয়াই এন ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3u স্কোয়ার প্লাস 6u প্লাস 2। তারপর দেখো নেবলা কিউব ওয়াই এন ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এবার দেখো 4u কিউব প্লাস 18u স্কোয়ার প্লাস 22u প্লাস 6। ওকে, এখানে কত আছে? নেবলা টু দি পাওয়ার 4 ওয়াই এন ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল ডট চলবে। এখানে কত হবে ভাইয়া? ডিইউ ডিএক্স হবে। ওকে, আগেরটার মতোই। তাহলে এইবার তোমার এটা মান তুমি বসাও। তাহলে তুমি মান বসাবো, ওটার মান কত? ডিইউ ডিএক্স সমান 1/h, তাহলে এখানে 1/h
তুমি এইচ স্কোয়ার লিখতে পারবে না, ওই এইচটা আমি সামনে একবারে নিয়ে আসলাম প্রথমে। এবার ডিফারেন্সিয়েশন করো, তুমি করলে কত হবে, ইউ এর সাপেক্ষে করলে এটা জিরো, এখানে তো ইউ নাই, তার মানে এখানে করতে হবে, এখানে করলে কত হবে, এটাকে করলে জিরো, এখানে শুধুমাত্র টু থাকবে, তার মানে টু ন্যাবলা স্কোয়ার ওয়াই এন ডিভাইডেড টু ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে করলে কত হবে দেখো দেখি, এখানে এটা করলে 3 দুগুণ 6u, 6u পাবে, এটাকে করলে শুধুমাত্র 6 পাবে তুমি, ঠিক আছে 6 পাবে কিনা, ওকে। তাহলে এদিকে করলে জিরো, তাহলে এটা কত থাকবে, ডেল কিউ ওয়াই এন ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে করলে 3 4 12 ইউ স্কোয়ার প্লাস 36 ইউ প্লাস 22 এটা পাবে তুমি। তাহলে এখানে তুমি ডেল ন্যাবলা টু দি পাওয়ার 4 ওয়াই এন ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল পাচ্ছ, চলতে থাকবে অসীম পর্যন্ত। তাহলে এই পর্যন্ত তুমি পাচ্ছ। তাহলে এটাকে কি লেখা যাবে ভাইয়া, এটাকে ডাবল প্রাইম লেখা যাবে না, তাহলে এটার নাম দিচ্ছি আমি 3 নাম্বার সমীকরণ। এটার নাম দিচ্ছি কত নাম্বার, 3 নাম্বার সমীকরণ। তোমার কি মনে থাকবে এই পর্যন্ত? এটা কি কোনো আমি কঠিন কিছু করছি, জাস্ট অন্তরীকরণ করছি, জাস্ট অন্তরীকরণ। ওই যে অন্তরীকরণের এই সূত্রটা মনে রাখবে যে ddx x টু দি পাওয়ার n, এটা ইকুয়াল লেখা যায় n সামনে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। এই যে অন্তরীকরণের সূত্র, এর বাইরে কোনো আমি সূত্র ইউজ করি নাই, ওকে। তাহলে ভাইয়া এখন আমার কথা হলো, তুমি যে এই জিনিসটা লিখলা, তাহলে আমি দেখো এই লাইন পর্যন্ত মুছে দিতে পারবো, আমার জাস্ট এই লাইনটা দরকার, তাই না? আমি এই লাইনটা মুছে দিতে পারবো, তাহলে আমি মুছে দেই। দেখো আমার যেহেতু জায়গা শর্ট হচ্ছে, কি করব বলো, হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড নাই, তোমরা একটু সাপোর্ট দিবে আমাকে, অবশ্যই স্মার্ট বোর্ড আসবে কোনো না কোনো দিন, ইনশাল্লাহ আসবে স্মার্ট বোর্ড, তোমরা জাস্ট সাপোর্ট দিও আমাকে, তোমরা জাস্ট কি করবা, সাপোর্ট দিও, ওকে। এটা মিশে গেছে, তাহলে ঠিক করে দেই, তাহলে 4, ওকে ঠিক আছে ঠিক আছে, আর কোনো সমস্যা, আর কোনো সমস্যা নেই, কি হবে, ওকে ওকে। এবার আমাদের যেহেতু ভাইয়া ওয়াই এন বলছে, এখানে ওয়াই এন বলছে, তাহলে আমাদের ওয়াই এন এ আমাকে নেজায় বসাইতে হবে। কোথায় নিয়ে বসাবো আমরা, ওয়াই এন এ নেজায় বসাবো। তাহলে যখন তাহলে নির্দিষ্ট বিন্দু যখন কি হবে, আমি এখানে লিখতে পারবো যে অতএব নির্দিষ্ট বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতে x ইজ ইকুয়াল টু যখন এক্স এন, তখন আমাদের কি হবে, ইউ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখন 2 থেকে পাই কি, 2 থেকে যেখানে যেখানে তোমার ইউ আছে সেখানে সেখানে 0 বসে দিবে, তার মানে x ইজ ইকুয়াল টু এক্স এন হলে এখানে তাহলে কত আসবে ভাইয়া, এখানে আসবে y প্রাইম n আসবে। এটা কিভাবে হলো, আচ্ছা এটা কিভাবে হলো এটা একটু দেখাই দিয়ে দাও। তোমার এরকম ছিল না যে ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স, তুমি এটাকে লিখতে পারতা x ইজ ইকুয়াল টু এক্স এন লিখতে পারতা, ঠিক আছে। তখন এটাকে তুমি লিখতে পারবা তখন y ড্যাশ n লিখতে পারবা। তাহলে এটাকে ইজ ইকুয়াল টু তুমি এখন যদি মান বসাও, তাহলে এখানে মান বসায় কি জায়গা আছে, জায়গা নাই, তার মানে 1/h ঠিক আছে, এদিকে ন্যাবলা yn ঠিক আছে, প্লাস এখানে মান বসা জায়গা আছে, ইউ এর মান 0 বসালে কত থাকবে 1, তার মানে এটার সাথে গুণ করলে ন্যাবলা স্কোয়ার yn ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ওকে 2 ফ্যাক্টোরিয়াল থাকবে। তারপর দেখো তোমার এটাতে আসো, তুমি এটাতে আসো, এখানে তুমি 0 বসালে পুরোটাই 0, শুধুমাত্র 2 থাকবে, তার মানে কি 2 ন্যাবলা কিউব yn ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল। তারপর দেখো প্লাস এটা বসালে কত হচ্ছে, এলে সবগুলা 0, শুধুমাত্র 6 থাকতেছে, তার মানে 6 ন্যাবলা টু দি পাওয়ার 4 yn ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল, চলতেই থাকবে অসীম পর্যন্ত। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমরা জাস্ট ইউ এর মান 0 বসালাম, কারণ কি আমি যখন নির্দিষ্ট পয়েন্টে যখন যাব, আমার এক্স এন বের করতে বলছে, এক্স এন বের করতে বলছে, অবশ্যই নির্দিষ্ট পয়েন্টে যাইতে হবে, তখন ইউ ইজ ইকুয়াল টু 0 আসবে। তাহলে আমার দেখো ভাইয়া, তাহলে আমার কিন্তু এই লাইনে কাজ শেষ, তাহলে আমি এই লাইনটাকে এখন ক্লিন করতে পারবো, এই লাইনটাকে আমি ক্লিন করতে পারবো, দেখো আমি ক্লিন করে দিলাম, তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ শেষ। এবার আমরা দেখো আমি খালি জিনিসটা বের করে বসে দিই, তাহলে হয়ে যাচ্ছে, বা yn প্রাইম ইজ ইকুয়াল টু কি 1/h পাইছি আমি, 1/h পালে এখান থেকে কি ডেল লিখতে পারবো আমি। yn দেখো এখানে yn আছে, এখানে yn আছে, সবগুলো তো yn আছে, আমি yn বাইরে বের করে কমন নিব, মানে ডেল পাইলাম। এবার দেখো 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 ইন্টু 1 তার মানে কত 2 হাফ, 1/2, তাহলে কি এখানে ডেল স্কোয়ার yn টা আমি বাইরে বাইরে বের করলাম। এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 1/3। আমরা সবসময় মনে রাখবো ফ্যাক্টোরিয়াল মানে কি, যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল থাকবে
সেই সংখ্যার থেকে নিচের দিকে 1 পর্যন্ত আমি গুণ অবস্থায় করে আসব। ঠিক আছে, তাহলে 3 থেকে 3 2 1, তার মানে কি এই 2 দিকে কেটে যাবে, শুধুমাত্র 3 থাকবে, তাহলে 1/3। তাহলে এখানে কত, এখানে ডেল কিউব, সরি নেবলা কিউব, প্লাস এবার কত হবে 6, তাহলে 6 এর নিচে এখানে কত 4 3 2 1, তার মানে 3 দুগুণ 6, 6 জায়গায় 1/4 থাকবে, তাই না, 1/4 থাকবে। দেখো আমার আরো ছিল আর কি, তাহলে এখানে ওটা লেখার দরকার, 1/4 আমি লিখে দিতে পারবো, 1/4 নেবুলা টু দি পাওয়ার 4 চলতে থাকবে এই পর্যন্ত। তাহলে এই যে বাহিরে যে ওয়াই এনটা আছে, এটা আমি বাহিরে বের করে রেখে দিলাম। আমার কি মিলছে না, আমার কি এটার সাথে মিলছে, এটার সাথে কি মিলছে, অবশ্যই মিলে গেছে, তার মানে কি আমার এটা প্রমাণিত। আমার কথা কি বুঝতে পারছো, কত ইজিলি ভাবে আমরা সলভ করতে পারলাম। এবার তুমি জাস্ট এইটা ক্লিন করে তুমি এই 3 নাম্বারে জাস্ট ওই ইউ এর মান 0 বসে দাও, তাহলে তোমার কাজ শেষ। তাহলে আমার কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমি ক্লিন করতে পারবো, তোমরাই বলো ক্লিন করতে পারবো না? এটা আমি ক্লিন করে দিলাম, আমার কিন্তু এটা প্রমাণিত হয়েছে, এটা প্রমাণিত, 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 মাথায় রাখো প্রমাণিত। মিলে নাও, ওয়াই এন 1/8 নেবলা প্লাস হাফ নেবলা স্কয়ার প্লাস 1/3 নেবলা কিউব প্লাস 1/4 চলে থাকবে অসীম পর্যন্ত, এভাবে পদ আগাতেই থাকবে সামনে। তাহলে আমি এটা ক্লিন করে দিলাম, ওকে, তাহলে এটা আমি ক্লিন করে দিলাম, দিয়ে আমি এবার হলো নেক্সট 3 নম্বরে মান বসাই। দেখো 3 নাম্বার ইজ ইকুয়াল টু আমি কি পাই, দেখো 3 নাম্বার থেকে আমরা কি পাবো, তাহলে এখানে সেম ভাবে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার, এটাকে আমি এক্স ইজ ইকুয়াল টু এক্স এন লিখতে পারবো। এর আসল পরিচয় হলো ওয়াই ডাবল প্রাইম এন। কারণ এখানে তুমি যদি মান বসাও তাহলে 1/s স্কয়ার থেকে যাবে, তুমি যখন যদি মান বসাও তাহলে এখানে দেখো মান বসার জায়গা নাই, এই যে 2 এবং 2 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানেও 2, এই 2 2 কেটে যায়, শুধুমাত্র এখানে কি থাকবে, এখানে শুধুমাত্র ডেল স্কয়ার থাকবে। আর এই যে ওয়াই এনটা আছে, ওয়াই এনটাকে রেখে দিলাম প্লাস। এবার দেখো তুমি এখানে মান বসাও, এটা ইউ এর মান 0 বসালে এটা কি পুরাটা 0, শুধুমাত্র 6 থাকে, তার মানে কি 6 নেবলা কিউব ওয়াই এন ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা পুরাটা 0, শুধুমাত্র 22 থাকবে, তাহলে 22 নেবলা টু দি পাওয়ার 4 ওয়াই এন ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল চলতে থাকবে অসীম পর্যন্ত। ওকে, তাহলে তুমি ভাইয়া এখন আলটিমেটলি এখান থেকে কি লিখতে পারবে, ওয়াই এন ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 1/h স্কয়ার লিখতে পারবে। আর এখানে দেখো দেখি ডেল স্কয়ার তুমি ঠিক রাখলে ওয়াই এনটাকে আগেরটার মধ্যে বাইরে বের করে দাও, কমন নিব, দেখো সবগুলোতে ওয়াই এন আছে, কমন নিব, তারপর প্লাস। এবার দেখো ভাইয়া 3 ফ্যাক্টোরিয়াল এবং 6 এর মধ্যে তুমি যদি কাটাকাটি করো তাহলে কত পাবে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানেও 6, এই 6 মানেও 6, মানে দুইটা কাটা গেলে কি থাকবে 1 থাকবে, তার মানে জাস্ট এখানে তুমি নেবলা কিউব বসে দাও, আর ওয়াই এনটা আমি বাইরে বের করে দেব প্লাস। এবার আসো এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 × 3 × 2, 4 × 3 × 2 × 1, 4 ফ্যাক্টোরিয়াল মানে, তাহলে 22 এর সাথে তুমি কি দিয়ে কাটবা, তুমি জাস্ট 2 দিয়ে কাটতে পারতেছো, তাহলে 2 দিয়ে কাটলে কত, উপরে 11 আর নিচে 3 4 12, মানে কত, উপরে 11 ডিভাইডেড 12, দেখো আমার 11 ডিভাইডেড 12 আছে, আর এদিকে কত ডেল নেবলা টু দি পাওয়ার 4 এটা আছে। আমি জাস্ট এরপর আমি আর কিছু লিখবো না, আমার কিছু লেখারও নাই, ওই ওয়াই এনটা যে সবগুলো থেকে কমন নিলাম এটা বাইরে আমি বের করে দিলাম। এখন কি এটা আমার কি এটার মতো কি হয়েছে না, প্রমাণ হয়েছে না, তাহলে এটাই হলো আমার প্রমাণিত, প্রমাণিত। তাহলে ভাইয়া আমরা দেখা দেখি করে দেখতে দেখতে আমরা আগের পার্ট 1 এ 2টা সলভ করলাম, আজকের পার্ট 2 তে আমরা 2টা সলভ করলাম। তাহলে আশা করি এই 2টার মধ্যে একটাও কঠিন হওয়ার কথা না, সবগুলোই বেসিক থেকে করানো হয়েছে। আর আরো একবার বললি ভাইয়া, তোমরা যারা আমার পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে, তোমাকে আমি ফ্রি, মানে তোমাদের যে অফার প্রাইস চলতেছে অফার প্রাইস আমাকে ভর্তি করে নিব। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই বোঝানোর মাঝে বা ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবে, আমি এই জায়গায় বুঝি নাই বা এই জায়গায় আপনার ভুল হয়েছে, আমি সংশোধন করে নিব অথবা তোমাকে আমি বুঝে দেবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো পার্টে। ওকে, আল্লাহ হাফেজ।